সারা দেশে সবাই সব জায়গায় ব্যবসা করুক, কিন্তু সব যদি ঢাকা শহরে চলে আসে তাহলে এই ঢাকা শহর চলবে? চলবে না। তো সেই কারণে আপনাদেরকেও এই শৃঙ্খলাটা রাখতে হবে। আমরা যে স্পটগুলো আপনাদেরকে দেব, প্রথমে আমরা গুলিস্তানটাকে, এই জায়গাটাকে পরিষ্কার করতে চাই। আপনাদের একটা নির্ধারিত জায়গা আমরা দিয়ে দেব, সেই জায়গায় আপনারা বসবেন এবং ওই জায়গাটায় আমরা যতজনকে দেব ততজনই বসতে হবে। আবার আপনি যদি আপনার একটা ভাইরে নিয়ে আসেন বা একটা আত্মীয়রে নিয়ে আসেন, নিজের যদি জায়গা দিতে চান, তাহলে তো আপনি শৃঙ্খলাটা ভঙ্গ করবেন। আপনারা কি করবেন? এটা করবেন না। তো সেই বিষয়টা আমরা চাই, যেটা ছাড়বেন। আমরা চাই যে রাস্তাটা পরিষ্কার থাকবে, গাড়ি ঘোড়া ঠিক মতো চলবে, ফুটপাথ যেটা আছে জনগণ যাতে ঠিক মতো চলতে পারে। দেখেন, আমরা তো চাই যেমনিভাবে মাননীয় প্রধানমন্ত্রী আজকে তাকে ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানাইছেন, আজকে তিনি আপনাদের চিন্তা করতেছেন। তা আমি তো এখানে প্রশাসক হিসাবে আসছি, তা আমিও তো চাই আগামীতে আপনাদের ভোট নিয়ে মেয়র হতে। তা আমি কি আপনাদের সমর্থন ছাড়া কি সেটা হবে? পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম, শাবাব এথনিক ওয়্যার। আমি তো চাই সেটা আপনার সমর্থন করেন, কিন্তু আবার এর জন্য সবাইকে তো আর আমরা পারবো না। যাদেরকে পারবো তাদেরকে তবে আমরা বলতে পারি যে পুরো ঢাকা শহরটাই আমরা সুন্দর এই শৃঙ্খলার মধ্যে আনতে চাই। যে গুলিস্তানে ব্যবসা করছেন গুলিস্তানে করবেন, কাছাকাছি করবেন। যে সদরঘাটে ব্যবসা করছেন ও যদি গুলিস্তানে এসে জায়গা চান তাহলে ঠিক হবে? তো সদরঘাটেরটা আমরা সদরঘাটেই দেব, যাত্রাবাড়িটা যাত্রাবাড়ি দেব, কমলাপুরেরটা কমলাপুরেই দেবো, আশেপাশে কাছাকাছি দেব। এইটার জন্য আমরা সেভাবে ভাগ করে দিতে চাই। একটা শৃঙ্খলার মধ্যে থাকলে সবাই, আপনারা তো বাংলাদেশের নাগরিক, এই সরকারের দায়িত্ব যে আপনারা যাতে ব্যবসা করে খাইতে চান, আপনারা তো কারো কাছে ভিক্ষা চান না, তো ব্যবসা করে চাবেন এবং আপনারা সরকারের ট্যাক্স দিতেছেন। কাজে আপনারা সরকারের দায়িত্ব যে একটা শৃঙ্খলার মধ্যে দিয়ে আপনারা যাতে ভালোভাবে ব্যবসা করতে পারেন সেই ব্যবস্থাটা করে দেয়া। সেটার জন্য আমরা সেটা করতেছি। সেটা আজকে আমরা আপনাদের হকারদের জন্য করলাম, আগামী কিছুদিনের মধ্যে রিক্সাওয়ালাদের জন্য করব।